হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে দেশি চিকেন রেসিপি শেয়ার করব। খুবই কম তেল কম মশলা দিয়ে বানিয়েছি আর খুবই হেলদি করে বানিয়েছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে সাবস্ক্রাইব করে সবসময় তোমরা আমার পাশে থাকবে। খুবই সহজভাবে বানিয়েছি ফ্রেন্ডস, আর দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, প্রথমে আমি কড়াই বসিয়ে তাতে হাফ কাপ সরষার তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। ফ্রেন্ডস, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আলু আমি কেটে রেখেছিলাম, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু হালকা করে ভেজে তুলে নেব। এবার তেজপাতা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আলুর সাথে একেবারে ভেজে নিচ্ছি। এবার সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, আর সামান্য নুন দিয়েছি, দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করবে। খুবই কম সময়ে, খুবই কম মশলা দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের এই দেশি চিকেন রেসিপি। ফ্রেন্ডস, এবার আমি দেশি চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি হলুদ দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, আর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজ একটু বেশি ইউজ করেছি, 5টা পেঁয়াজ দিয়েছি। দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা, আদা আর রসুন আমি সামান্য একটু পেস্ট করে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা 5টা দিয়েছি, রসুন 2টো দিয়েছি আর সামান্য আদা দিয়েছি। দিয়ে ভালো করে পেস্ট করে চিকেনের সাথে এবার দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দিয়েছি। দিয়ে এবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে।
এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার 1 টেবিল স্পুন আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকাটা তুলে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 1/2 টেবিল স্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর 1/2 টেবিল স্পুন আমি গরম মশলা দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, এভাবে করে চিকেন বানালে রুটি, পরোটা, ভাতের সাথে একেবারে জমে উঠবে। তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে। এবার আমি 2 কাপের মতো গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করে জলটা মিশিয়ে নিচ্ছি। এবার আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, 2-3 মিনিটের জন্য। এবার ঢাকাটা তুলে দিয়েছি। ফ্রেন্ডস, আমার চিকেনের রেসিপি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। ফ্রেন্ডস, এতক্ষণ তোমরা আমার সবাই সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ খুবই লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তাহলে আজ এখানে শেষ করছি। ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।